আমাদের প্রিয় ভাই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে বাংলাদেশের জনপ্রিয় মুফাসসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, চেনেন না? তিনি এমপিতে নির্বাচনে দাঁড়িয়েছে, 12 তারিখে নির্বাচন। একটা মহিলা সমাবেশে আজকে তার স্ত্রী কাছে মহিলাদের সামনে কিছু কথাবার্তা বলেছেন, সমাবেশ উপস্থিত হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা। এত বড় একটা বক্তা তার বউকে নিয়ে ভোটের মাঠে নামলেন, ভোটে জেতার জন্য, ভোট করার জন্য আমির হামজা তার স্ত্রীকে নিয়ে রাজপথে নেমেছেন। এটা কেমন কথা? নাউজুবিল্লাহ। ইসলাম আর থাকলো না, কিয়ামতের আলামত দ্বীন ইসলাম শেষ করে দিল। এখন ফতুয়া ভালো করে বুঝলেন, ভোট হোক আর চাকরি হোক আর ব্যবসা হোক, প্রয়োজনের ক্ষেত্রে কোন মহিলা যদি বাইরে যেতে চায় পর্দার সহিত যাওয়ার সুযোগ আসে না? নাই। আমির হামজার স্ত্রী পর্দা করছে নাকি করে নাই? পুরো শরীর ঢাকা, হাত ঢাকা, পাও ঢাকা, মুখ ঢাকা, যত কিছু পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে তিনি গিয়েছেন তার স্বামীর একটা মহিলা সমাবেশ, পর্দানশীল মহিলার সমাবেশে গেছে, সেখানে তিনি গিয়েছেন। খুবই অন্যায় করেছে। আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা অবস্থায় বাড়ি থেকে বের হইও না। এই আয়াত দ্বারা বোঝা যায় বাড়ি থেকে বের হওয়া যাবে। কেউ যদি চাই চাকরি করতে পারবে, স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারবে। কেউ যদি চাই নির্বাচনে ভোট চাওয়ার জন্যও আর একটা মহিলার কাছে যেতে পারবে, যদি সে পর্দার সহিত যেতে চায়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনার বউ যদি ভোট চাওয়ার যায় কারো পক্ষে, ছেলে মানুষের কাছে যেতে পারবে না। ছেলে মানুষের সাথে ভোট চাওয়ার গেলে তো কথাবার্তা হয়, তাহলে লঙ্ঘন হলো না তার কথা? একটা বিয়ে আর একটা বিয়ের কাছে যাবে, হয়তো ভোটে যাচ্ছে, তার স্বামী ভোটে দাঁড়াচ্ছে, পর্দার সহিত যদি যায়, শরীয়তে কি বাধা আছে? আরে ভাই, শরীয়তকে আমির হামজার ভোগ দিয়ে চলে, আর ওই ঘটনার দিয়ে চলে, আর আপনার আমার ফতুয়া মতো চলে। শরীয়তের বিধান যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। আপনারাই বলেন আমরা মহিলাদের ঘরে আটকায় রাখতে চাই, ফতুয়া দেন। আমরা অন্ধকার জগতে মহিলাদের আটকায় রাখতে চাই। আবার আমাদের মহিলারা যখন পর্দা করে ঘর থেকে বের হয়েছে, তখন আরো মাথা নষ্ট হয়েছে। কতক্ষণ না বলতেছে মহিলারা কেন ঘর থেকে বের হলো, এরা কেন ভোটের মাঠে নামলো, ওখানে গেল সেখানে গেল। আরে ভাই, ইসলামী শরীয়তের বিধান একটা মহিলা সব করতে পারবে যদি সে পর্দার সহিত বাড়ি থেকে বের হয়, কোনো সমস্যা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের স্ত্রীকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ ফতুয়া থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিক, আমিন কর। এই বাংলাদেশের মানুষের তো ধারণা ছিল যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করে গেলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আল্লামা সাঈদী সংসদে গিয়ে কোরআনের কথা বলেছে। আমরা বিশ্বাস করি মুফতি আমির হামজা ভাই, তিনি একজন মুফাসসির, তিনিও নির্বাচিত হবে, সম্মানিত হবে এবং সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। তার কারণ আলেমদের দায়িত্ব শুধু ওয়াজ করা না, শুধু নামাজ পড়ানো না, শুধু জিকির করানো না। আলেমদের দায়িত্ব যেই রকম মসজিদ পরিচালনা করা, একই রকম আলেমদের দায়িত্ব এই সমাজের নেতৃত্ব কোরআন দিয়ে দেওয়া। তার কারণ রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে রাষ্ট্রের ইমাম হতে। আমির হামজা ভাইকে হত্যার হুমকি দেওয়া হলো, তার বাবা মাকে রাস্তায় ধরে লাঞ্ছিত করা হলো। কাপুরুষদেরকে বলতে চাই, আমির হামজার বাবা মাকে আক্রমণ করো না, তার বিরুদ্ধে লাগিও না, যা রাজনীতি সে করো। আল্লাহ যদি চাই আমির হামজা একজন আলেম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমির হামজা ভাইকে বিজয়ী দান করুক, আমিন বলেন। আল্লাহ তাকে সম্মানিত করুক, বলেন আমিন। তার কারণ মমতাজ হয়েছিল সংসদ সদস্য, সংসদে গিয়ে গান গিয়েছে। একটা আলেম যদি সংসদ সদস্য হয়, ও গান গাবে না, ও সংসদে কোরআনের কথা বলবে। তাহলে পর্দার বিধান ফরজ করলেন কে? আর ধরে বলেন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাত কেমন, পাও কেমন, শরীরের চেহারাটা
চেহারাটা কেমন, আমার মুখের ঢাপটা কেমন। তার কারণ আমি মক্কা মদিনা দামেস্কের ভেতরে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি, সেই সময় পর্দার কোনো বিধান ছিল না। রাসূল লাগদা বলে, খাদিজা মনের মধ্যে কষ্ট নিও না, এইবার তোমাকে জিজ্ঞাসা করি বলো তো দেখি, তোমার পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছে ফাতেমা, এই ফাতেমার হাতটা কেমন, ফাতেমার পাটা কেমন, ফাতেমার চেহারাটা কেমন, ফাতেমার জবটা কেমন বলো তো দেখি। এই ফাতেমাকে, এই ফাতেমার চেহারা সম্পর্কে এই দুনিয়ার কত মানুষে মন্তব্য করতে পারবে, এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে ফাতেমার চেহারাটা কেমন, ফাতেমার হাতটা কেমন, পাওটা কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে বলো তো দেখি। খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী, এই দুনিয়ার কোন মানুষে ফাতেমা সম্পর্কে মন্তব্য করতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশী, পর্দানিশী, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আমি আপনাদের জন্য আলোচনা করলাম, দীর্ঘ 3.5 ঘন্টা হয়ে গেল, আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করলাম শান্তির জন্য 2টা জিনিস লাগবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, কিতাব আল্লাহর কোরআন, আর 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতুল হাদিস। এই 2টা জিনিস ছাড়া জমিনে শান্তি পাওয়া যাবে না। সুতরাং আজকের আলোচনা শোনার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের সুন্নাহ মেনে চলতে কারা কারা রাজি? 2টা হাত আল্লাহকে তুলে দেখান। এখন আমরা যখন কোরআনের আইনের কথা বলি তখন এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আমাদের নাকি হুজুরদের খাইয়ে দেয়া কাম নাই। আমরা বলি কোরআন দিয়ে দেশ চালাতে চাই, তখন বলে আমরা ধর্ম ব্যবসা করি। এদের পরিষ্কার করে বলতে চাই, আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি দিয়ে ঘোরে, কথা বল না, আবার ক্লিন শেভ করে না, কুচি কুচি দাড়ি রাখে, ইস্ত্রি করা পাঞ্জাবি পরে তাসবিহ নিয়ে ভোট চাইতে যায়, আসর নামাজ পড়ে 4 বার, কথা কয় না। সিরাজগঞ্জের শহরে আছে দেখতে, বস্তিতে অনেক মুসল্লি, নেতা বলতেছে আগে নামাজ, আগে নামাজ, ভোট পরে, কর্মীদেরকে নিয়ে নামাজ পড়ছে। ওখান থেকে পিপুল বাড়িয়া মরে আসছে, আসে দেখতেছে প্রচুর লোক মসজিদে ঢুকতেছে, নেতা বলতেছে আগে নামাজ, ভোট পরে হবে। কর্মীরা বলতেছে হুজুর, নেতা আসর নামাজ তার আগে 3 বার হলো। নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়, কথা কন না গা। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, হাতে তাসবিহ নিয়ে ঘোরে, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, তাসবিহও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আবার নেতা বলতেছে নির্বাচনের দিনে তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। সারা বছর নামাজের খবর নাই, নেতা বলতেছে ভোটের দিনে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কথা কন না গা। সারা বছর কর্মীরা নামাজ পড়লো কিনা নেতার কোনো খোঁজ নাই। নেতা মঞ্চে নামাজ পড়তেছে জামাতে, লক্ষ কর্মীকে সামনে রেখে মিডিয়ার সামনে ভাইরাল হওয়ার ধান্দা, আর কর্মীরা বেরি টানতেছে, নামাজ পড়তে বলে না। নামাজ পড়ার কথা বললে যদি দাদা বাবুরা খুশি হয়ে ইসলামী দলের ত্যাগ দেয়, কথা কন না গা। সারা বছর নামাজ না পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিতে যাওয়া, এটাই হলো এক প্রকার ধর্ম ব্যবসা। মানে জনগণ বুঝতেছে আমরা তাহাজ্জুদ গুজারি রে, আল্লাহর ওলি, কথা কন না গা।
সুতরাং বলতে চাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না। ধর্ম ব্যবসা তারা করে যারা ধর্মকে ব্যবহার করে শুধুমাত্র নির্বাচনের আগে। আমরা ভোটের আগেও মাথার টুপি দেই, সারা বছর মাথার টুপি দিয়ে ঘুরি, সারা বছর কোরআনের আইনের কথা বলি, ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি। সুতরাং আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি, ধর্মীয় আইন জমিনে কায়েম করতে চাই। তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআনের আইন। জোরে বলেন কি আইন? ভালো করে বোঝেন। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভিতরে একটা মরা বিড়াল মরিয়ে পড়ছে, গন্ধ উঠে আছে। আমার কথা বুঝেছেন? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই সিরাজগঞ্জ শহরে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ? এখন এই গন্ধ পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধ পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে